আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমি যে মোমেন্টে বসে বার্সাকে কেন্দ্র করে ভিডিওটা রেকর্ড করছি সেদিন রাত ১টায় কাদিজের বিপক্ষে বার্সার খেলা আছে। তবে আমার মেইন ফোকাস সেখানে না, সেই ম্যাচটাকে একটু দূরে সরিয়ে রেখে প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের সেকেন্ড ম্যাচটার দিকে একটু ফোকাস করতে চাই। কাদিজের বিপক্ষে ম্যাচটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখনও লা লিগাতে বার্সেলোনাকে তাদের সম্ভাবনা টিকিয়ে রাখতে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে বার্সা যে মোমেন্টে কামব্যাক করেছে পারফেক্ট একটা মোমেন্ট ছিল, এবং বার্সা যদি সে আত্মবিশ্বাসটা নিজেদের ঘরের মাঠে আরও একবার রেপ্লিকেট করতে পারে, প্যারিস সেন্ট জার্মেকে যদি ঘরের মাঠে বিট করতে পারে, তাহলে সব মিলিয়ে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আত্মবিশ্বাসের জায়গা থেকে এমন একটা জায়গায় পৌঁছাবে, ফাইনালের ট্রফিটার দিকেও কিন্তু আর চোখে তাকানো যাবে। এবং বার্সার ফুটবলের জন্য এই জিনিসটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। মাত্র কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম জাভির থাকে ইম্পর্টেন্ট, কেন জাভির আরও একটা সিজনে থাকে এতটা গুরুত্বপূর্ণ, সেটা আরও বেশি করে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্যারিস সেন্ট জার্মের সঙ্গে বার্সার অনেক আনফিনিশড বিজনেস আছে। অনেক সময় এসে ক্লাবটা বার্সাকে নানা দিক থেকে হার্ট করেছে। আমি অতীতের খবরগুলোতে যেতে চাই না, শুধুমাত্র ওসমান দেমবেলের কথা বলি। বার্সা তাদের ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ একটা সাইনিং হিসেবে কিন্তু ওসমান দেমবেলেকে এনেছিল। দেমবেলে বছরের পর বছর অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে ইনজুর্ড হয়েছেন, দিনের পর দিন বার্সার মেডিকেল বিল বাড়িয়েছেন। বার্সা তারপরও তাকে ধরে রেখেছে, তারপরও তার বিলগুলো পরিশোধ করেছে। আরাম আয়েসে তিনি দিনের পর দিন সময়টা কাটিয়েছেন। এমবাপের সঙ্গে একই টাইমে এসেছিলেন। এমবাপের চেয়ে বড় প্রতিভা তাকে বলা হতো, তবে তার প্রতিভাটুকু তিনি ক্যারিয়ারের শুরুর বছরগুলোতে বার্সাতে আরামসে বসে নষ্ট করেছেন, বসে বসে বেতন নিয়েছেন। যখন জাভি কোচ হিসেবে এসেছেন, তখন তাকে যখন বিক্রি করে দেওয়ার কথা বলা হচ্ছিল, তখন তিনি এই প্লেয়ারটাকে আত্মবিশ্বাস জুগিয়েছেন, রেগুলার স্টার্টার বানিয়েছেন, এবং জাভির অধীনে দেমবেলে তার ক্যারিয়ারে নতুন একটা শুরু পেয়েছেন। এবং যখন শুরুটা পেয়েছেন, তখন জাভিকে প্রমিসও করেছেন তিনি বার্সাতে থাকবেন। তারপর হুট করে বলা নেই কওয়া নেই, রীতিমতো মিথ্যা নাটক সাজিয়ে বার্সা থেকে তিনি প্যারিস সেন্ট জার্মেতে চলে গিয়েছেন। একটা প্লেয়ার যেতেই পারেন, তবে বার্সার বিপক্ষে গোল করে ফার্স্ট লেগে যেভাবে দেমবেলে সেলিব্রেট করেছেন, সেটাই এ প্লেয়ারের ক্লাসটা একেবারে পরিষ্কার করে দেয়। ফুটবলের চেয়ে ফুটবলের বাইরের জীবনের প্রতি লোভ অনেক, টাকার প্রতি লোভ অনেক। এই টাইপের প্লেয়ার এত বছর ধরে বার্সাতে যে টিকে আছেন, আমার কাছে মনে হয় এটা বার্সার ব্যর্থতা। একই সঙ্গে এই টাইপের প্লেয়ারকে বার্সা নিজেদের ঘরের মাঠে অনেক বেশি দুয়োধুনি, অনেক বেশি বু করে যে আসলে স্বাগত জানাবে, সেটার চেয়ে বড় একটা মেসেজ বার্সা দিতে পারে যদি ক্লিয়ার কাট এখানে একটা জয় তুলে নিতে পারে। যদি দেমবেলেরদের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা একেবারে আগের ম্যাচের মতো শক্তিশালী একটা প্রদর্শনী করতে পারে, তাহলে এর চেয়ে বড় জবাব আর কোনো কিছু হতে পারে না। প্যারিস সেন্ট জার্মের বিরুদ্ধেও এর চেয়ে বড় কোনো কিছু বলতে হয়তোবা বার্সা পারবে না, যেটা স্কোর লাইন বলে দেবে। বার্সার এখন ওই জিনিসটাতে ফোকাস করা উচিত। পুরো সিজন জুড়ে এত খারাপের ভিড়ে বার্সা লা মাসিয়া জেগে উঠেছে। গত ম্যাচের পারফরমেন্সও যদি দেখেন, হ্যাঁ, রাফিনাকে বার্সেলোনা বড় একটা অ্যামাউন্ট দিয়ে কিনেছে, এবং রাফিনা যে দেমবেলে চেয়ে ফার বেটার একটা ইনভেস্টমেন্ট, সেটা রাফিনা এর আগের ম্যাচে প্রমাণ করেছেন। তবে মূলত বার্সার এই উত্থানের পেছনে ডিফেন্সে পাউ কুবার্সি, ফাইনাল থার্ডে লামিন ইয়ামালদের মতো প্লেয়ারদের অবদানে আমি সবচেয়ে বেশি দেখি। অর্থাৎ বার্সার আতুর ঘর নামে পরিচিত খেলোয়াড় তৈরির কারখানা লা মাসিয়া কিন্তু কাজ করছে। সারা বিশ্বে ক্লাবগুলো যখন প্লেয়ার কিনে নেয়, স্টার হওয়ার পরে তাদেরকে মোটা বেতনে কিনে নেয়, তখন বার্সেলোনা আর বেতন দিতে পারছে না, বার্সার অর্থনৈতিক অবস্থা খারাপ। এত কিছুর ভিড়েও মেশকু ক্লুব মোর দেন এ ক্লাব হিসেবে বার্সা টিকে আছে, কারণ বার্সা এখনও প্লেয়ার প্রডিউস করতে পারে। খুব কম ক্লাবই বার্সার মতো নিজেদের একাডেমি থেকে এই টাইপের প্লেয়ার প্রডিউস করতে পারে, যেটা বার্সা আরও একবার করতে পারছে, এবং এ করতে পারাটাই বার্সাকে এখনও ক্লাব হিসেবে টিকিয়ে রাখছে। এবং বার্সা যে ক্লাব হিসেবে খুব ভালোভাবে লা মাসিয়া টিকিয়ে রাখছে, তাদের ওভারঅল আইডেন্টিটি টিকিয়ে রাখছে, সেটা প্রমাণ করার জন্য প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে ঘরের মাঠে আরও বেশি কনভিন্সিং একটা জয় চাই। এ মোমেন্টে আত্মবিশ্বাসী আরও একটা পদক্ষেপ চাই। আদিওস ভিস্কা এল বার্সা।